খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন ৩২ শিক্ষার্থী। আজ অনশন গড়িয়েছে দ্বিতীয় দিনে। তীব্র গরমে অনশনকারীদের অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ইতোমধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কেন্দ্রের প্রধান ফটকে দেখা যায় অনশনকারীরা শুয়ে আছেন। কেউ বই পড়ছেন, আবার কারো পাশে বালিশ ও চাদর এলোমেলোভাবে পড়ে আছে। কয়েকটি স্ট্যান্ড ফ্যান চলছে সেখানে। কাছেই একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অন্যান্য শিক্ষার্থীরা অনশনকারীদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন। গতকাল বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা ডক্টর এম এ রশিদ হলের সামনে তোশক, বালিশ, বিছানার চাদর নিয়ে জড়ো হন। তারা সেখান থেকে ছাত্র কল্যাণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে অনশন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান এবং অন্যান্য সিনিয়র শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরে সংবাদ সম্মেলনে অনশন প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। শিক্ষার্থীদের অনশন ভাঙাতে তারা ফলের রস নিয়ে যান। কিন্তু ২.৫ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত শিক্ষকরা সেখান থেকে চলে যান। প্রশাসন গতকালকে আমাদের সাথে যোগাযোগ করছিল কখন যাতে আমরা অনশনে না বসি, কিন্তু বসার পরে আজকে এখনো পর্যন্ত আসে নাই। আর আমরা এটা আসলে তাদের আসা না আসা আমরা ভ্রুক্ষেপ করতেছি না। আমাদের যে দাবি এটা না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। ২ মাস হয়ে গেছে, দেখেন, সমঝোতা করার কিংবা সমাধান করার অনেক সুযোগ ছিল, কিন্তু সেই সমাধান তো যায় নাই। তারা সমঝোতায় যায় নাই, তারা দমন নিপীড়নে গেছে। আমাদের হল বন্ধ করে দিয়েছে, আমাদেরকে বাধ্য করছে যে আমরা হল থেকে যেন চলে যাই। কারেন্ট, আমাদের যে ওয়াইফাই বন্ধ করছে, আমাদের পানি বন্ধ করে দিছে। এরপর আমাদেরকে ৪৮ ঘন্টা এই খুলনার গরমে আমাদেরকে প্রশাসনিক ভবনের সামনে শুয়ে থাকতে হয়েছে। তারপরেও তারা তখনও সমাধান করতে আসে নাই। আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। আমরা কি সন্ত্রাসী? আমরা কি কারো চেন চুরি করছি না কারো হত্যার চেষ্টা করছি? সেই মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। এরপর আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, কেন? যাতে আন্দোলনকে দমানো যায়। এরপরে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমরা যদি আন্দোলন থেকে সরে আসি, আমাদের বহিষ্কার উঠানো হবে, আমাদের মামলা উঠাই নেওয়া হবে। তো এরপরে আর কিভাবে এই প্রশাসনের সাথে আমরা সমঝোতায় যাইতে পারি? এজন্য এক দফাতেই বসছি। আমাদের একদম পাকাপোক্ত সিদ্ধান্ত, আমরা এখান থেকে নড়বো না, অনড় থাকবো যতক্ষণ না পর্যন্ত এক দফা আদায় হবে, এই ভিসিকে অপসারণ করা হবে।